কালকে আমার বাবাকে দেখতে গেছিলাম, মানে বাবার শরীরটা অসুস্থ অনেক দিন থেকে, আমাকে বলেনি, মানে আমাকে বাড়ির কেউ বলে না, আমি একটু টেনশন করলে আমার শ্বাসকষ্ট হয়, এই জন্য ভয়ে কেউ বলে না। তো জানতে পেরেছি তারপরে যে বাবার শরীরটা অনেক দিন থেকে খারাপ ছিল, এখন 2 দিন ঠিক আছে। আর আমি কান্নাকাটি করছিলাম, আমি বললাম না আমি দেখতে যাবো বাবাকে। তো কালকে অলরেডি বাবাকে মানে দেখতে গেলাম আমি আর দিদি, রান্না টান্না করে গেছি। তো দিদি তার মধ্যে বললো যে একটু আসানসোল বাজার চল, বাজারে যাবো, ওইখানে বাবার জন্য দুটো পাঞ্জাবি কিনবো আর ও একটা নিজে কুর্তি আরও কী কী কেনাকাটা আছে। তো আমরা আসানসোল বাজারে গেলাম, দেখো মলে গেছি। তো এবারে এখানে দিদি এবারে কী মানে কী কিনবে না কিনবে ও খুঁজেই পায় না, এটা দেখছে ওটা দেখছে, আর অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। এবারে বাড়িও যেতে হবে, বাবাকে দেখতে যাবো চল। তো যাই হোক আসানসোল থেকে ডাইরেক্ট আমরা অটো করে যাই। তো যাই হোক দেখো এই পাঞ্জাবিগুলো মানে পছন্দ হচ্ছে, মানে দিদি কোনটা পাঞ্জাবিগুলো পছন্দ করে খুঁজে পাচ্ছে না। বাবা তো কালারিং ওগুলো পরে না, হালকা লাইট কালারের মধ্যে বাবা পাঞ্জাবি পরে। আর তোমাদের কাছে বলে দিই আমার বাবা গুরুদেব, আমার বাবার প্রচুর শিষ্য আছে, তো শিষ্য বাড়ি যখন যান তখন তো বাবা আমার পাঞ্জাবি পরেই যায়, পাঞ্জাবি বেশি পরতে পছন্দ করে, এরকম শার্ট এখন পরেন না। তো যাই হোক দিদির অলরেডি দুটো পাঞ্জাবি পছন্দ হলো, দুটো পাঞ্জাবি নিল। তারপরে বললো যে আমি একটা কুর্তি নেবো বোন, তুইও একটা নে। আমি বললাম আমি এখন নেবো না, তুই একটা নিয়ে নে তাড়াতাড়ি। তারপরে দেখো মানে পাঞ্জাবি কালেকশানগুলো এগুলো খুব ভালো ছিল বুঝলে। তো যাই হোক তো আরও ড্রেস দেখছিলাম, তো ওই ড্রেসগুলো না এখন নেবো না, মানে কী হয় বাজার গেলে মনে হয় এটা নিই ওটা নিই, মানে কি বলবো। হ্যাঁ তারপরে দেখো নিচে এলাম, তো এই সেকেন্ড ফ্লোরে দেখো শুধু কুর্তি আছে, কুর্তির কালেকশান, কুর্তি চুড়িদার এগুলো। তো কুর্তিগুলো খুব ভালো লাগলো দিদির, মানে একটা চয়েস হলো, এটা চয়েস হলো। আমিও বললাম দিদি এটা খুব ভালো লাগছে নিয়ে নে। তো দিদি অলরেডি এই কুর্তিটা নিল, খুব সুন্দর কুর্তিটা, আর ডিজাইনটা একটু অন্যরকম, তাই না বন্ধুরা? কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবে। তো এবারে মানে ওখানে হয়ে গেল আমাদের নেওয়া পাঞ্জাবি আর দিদির কুর্তি। তারপর তো দিদি এবারে আমরা মানে দিদি একটা কি সবাই বলো তো, বাজার গেলে এটা দেখছে এটা নেবো, দেখ ক্লেচার বা কোনো কোনো কিছু জিনিস দেখছে এই সাইডে ওই সাইডে যেখানে বিক্রি হচ্ছে সেটা এটা নেবো এটা নেবো এটা নেবো করবে। তারপর ও তো এবারে মিক্সির দোকানে গেল, মানে মিক্সার বাটি একটা কিনলো, বুঝতে পারছো, মানে ওর ওটাও দরকার ছিল। তো ওটা কিনলো, মানে একসাথে সব কাজ করবে। আমি তো পুরো টায়ার্ড, আমি বলি কী খাও, দিদি বলছি কিছু খাওয়ানো না, অন্য কিছু খাবো না, একমাত্র লস্যি। তো এই ভাইয়ের দোকানে গেলে তো লস্যি খাই, লস্যিটা আমার খেতে খুব ভালো লাগে, আমার খুব ফেভারিট, মানে আসানসোলে গেলে এখানেই লস্যি খাই। তো যাই হোক লস্যি খেলাম, লস্যি খেয়ে বললাম দিদি তাদের এবারে বাড়ি যাবো, আর মিষ্টি মানে আসানসোলে বাবাদের জন্য মিষ্টি কিনে নিয়েছি। তো এবারে আমরা দেখো টোটো করে বাড়ি যাচ্ছি, কিন্তু ওই রাস্তা জ্যাম, মানে রাস্তা তো জ্যাম থাকবেই। অলরেডি আমরা চলো দেখো পৌঁছে গেছি আমাদের নুনি গ্রামে। মনে চলো কখন বাবাকে দেখি কখন বাবাকে দেখি। এটা আমাদের সায়ের, এই পুকুরটা না সায়ের এটার বলি, ঠিক আছে। এখানে ঠাকুর বিসর্জন হয়, মানে যাই হোক। আর এদিকে আমাদের কপিলেশ্বর মন্দির, তোমাদের কাছে আগে আমি শেয়ার করেছি, আরেকবার করলাম। আমাদের নতুন আমাদের নুনিগ্রামে এটা ম্যারেজ হল করেছে, মানে এখন আর অসুবিধা হয় না, বাইরে যেতে হয় না কোনো ওকেশনে। তো একদম আমাদের ঘুটনাবুড়ি মন্দির অলরেডি পৌঁছে গেছি। বাবাকে সত্যিই অনেকটা শুকনো লাগছিলো, খুব খারাপ লাগছিলো মনটা। আর দেখো ভাইও আছে। এবারে মানে আমরা এবারে খাবো, মানে গেছি কটার সময় বলবো তোমরা, তোমার 1টার সময় পৌঁছেছি, 1টার সময় পৌঁছেছি। তারপরে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরেছি। দেখলে তো কুয়োর জলটা কতটা হয়েছে, আর এগুলো গাছ তোমার পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, আর অনেক এত শাক গাছ আছে কি বলবো তোমাদের, ওটা জাম গাছ। তোমাদের কাছে শেয়ার করলাম, এটা হচ্ছে কচু গাছ, তারপরে তোমার লাল ডাঁটা, তারপরে তোমার পাট শাক হয়েছে, থানকুনি পাতা হয়েছে, আম গাছটাও বেশ বড় হয়েছে, নারকেল গাছটাও বড় হয়েছে। দেখছো কত গাছ, দেখছো আমাদের বাগান বাড়িতে প্রচুর গাছ আছে। কুল গাছটা তো কত পুরনো হলো, মানে কি বলবো তোমাদের, আর প্রচুর কুল হয় আমাদের। তো যাই হোক, আর দেখো থানকুনি পাতাগুলো হয়েছে, পুঁই শাক, কত রকমের হয়েছে গাছ, বুঝতে পারছো। কিন্তু বাপের বাড়ির থেকে শাক আনতে নেই, এটা একটা নিয়ম আছে। আমি তুলতে যাচ্ছিলাম, দিদি আমাকে বকলো যে না একদম নিবি না। যাই হোক ভালোই কাটলো আমাদের, বাবাকে দেখেও মনটা শান্তি হলো। তারপরে বিকেলবেলায় বাড়ি চলে এলাম। ওকে বাই, টাটা।